প্রবাসীদের পাঠানো রেমিটেন্স স্রোতের মতো ব্যাংকে ঢুকছে, ফলে ব্যাংকগুলোর কাছে প্রচুর পরিমাণে ডলার জমা পড়েছে। এতে বাজারে ডলারের দর কমে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় বাজারে স্থিতিশীল রাখতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক 16টি ব্যাংক থেকে প্রায় 2397 কোটি টাকার ডলার কিনেছে, অর্থাৎ প্রতি ডলার কেনা হয়েছে 122 টাকা 30 পয়সা দরে। হিসেব বলছে শুধু গত জানুয়ারি মাসেই প্রবাসীরা 317 কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের তুলনায় 45%-এরও বেশি। এছাড়া চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে দেশে মোট 1944 কোটি ডলার রেমিটেন্স এসেছে। এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসার প্রভাবে দেশের রিজার্ভ বড় উন্নতি হয়েছে। 2022 সাল থেকে দেশের ডলারের বাজারে চরম অস্থিরতা বিরাজ করছিল। সেই সময় ডলারের দাম 85 টাকা থেকে লাফিয়ে 122 টাকা পৌঁছালেও বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গত 3 বছরে বাজার সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ থেকে প্রায় 34 বিলিয়ন ডলার বিক্রি করতে হয়েছিল। তবে বর্তমান সরকার অর্থ পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় চিত্রটি বদলে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের এই ডলার কেনার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এতে যেমন রপ্তানিকারক ও প্রবাসীরা ন্যায্য মূল্য পাবেন, তেমনি দেশের বৈদেশিক মুদ্রার মজুদ শক্তিশালী হওয়ার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। তবে বর্তমানে অর্থ পাচার রোধে কড়াকড়ি এবং হুন্ডি ব্যবসা কমে আসায় বৈধ পথে রেমিটেন্স আসার হার বহু গুণে বেড়েছে। সীতা আক্তার, সময়ের আলো।